নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে শ্রীগড় কাদইর মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম.এ. মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী নাজমুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইদ্রিস মিয়া, সামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদ আহমেদ বাবু, সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব ভুইয়া, সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, ইউনিয়ন বিএনপির তাঁতি দলের সভাপতি ইলিয়াস মিয়া, বড়িকান্দি ইউনিয়ন যুবদল নেতা নাজির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এ.কে.এম. কাবিল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ জুয়েল। ইফতার মাহফিলের পূর্বে মোটরসাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথিকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম.এ. মান্নান বলেন, বিএনপির দীর্ঘ 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রামে ছিল। বিএনপিকে থামিয়ে রাখতে বিএনপির বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বিএনপি আগামী রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, এই ষড়যন্ত্র আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতিহত করতে হবে। বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত চলছে। বিএনপি যাতে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে, সেজন্য একটি মহল খোলা পানিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করছে। আমি আমার বিএনপির নেতা কর্মীর সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সজাগ থাকবেন, আপনারা সচেষ্ট থাকবেন, আপনারা সচেতন হন। আপনাদের কাছেই ঘাটতি মেরে বসে আছে স্বৈরাচার শেখ হাসিনার দূষররা, তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে চেষ্টা করবে, আপনারা তার প্রতিহত করার চেষ্টা করবেন।